তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। মাঝখানে কিছুদিন ভিডিও দিতে পারি নাই, আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। পাখি আহ, ভাই এক সপ্তাহ ধরে অসুস্থ, মানে ধান কাটছিল, ধান কাটার পরে এই পাখির অনেক অসুস্থ হয়েছে। পাখি এখন মনে করেন যে এই যে দুধ দিয়া বিস্কুট ভিজায় ভিজায় খাইতেছে, আর এখান থেকে আমিও নিতেছি। আর দেখেন সারা ঘরের মধ্যে ধানের বস্তা, মানে ধানের কাজ করতে করতে জীবন শেষ। সারা ঘরের মধ্যে ধানের বস্তা, মানে বিছানার আইতানে ফাইতানে সব জায়গাতেই ধানের বস্তা। আর পাখিতে মনে করেন যে একবার ধান খাইতে সেই লেভেলের অসুস্থ হয়েছে, মানে এক সপ্তাহ ধরে অসুস্থ। হ্যাঁ পাখি, আপনার কি শরীরের স্বাস্থ্য ভালো হয়েছে? এখন ভালো হয়েছে? এখন ভালো হয় নাই? আপনার আপনাকে তো অনেক মানুষ খুঁজতে আছে, আপনি একটু বলেন যে আমি কি লেভেলে আছেন আপনি, বলেন তো। অনেক অসুস্থ, কথা কইতে পারতাম না। কথা কইতে না, শুধু খালি খাইতে পারবি দুধ দিয়ে ভিজায় ভিজায়। আমিও আগে ছোটোবেলা জানিস কি, আব্বা যখন ওই যে রুডি আনতো আর সকালবেলা ওই যে গরুর দুধ দে মানে খাইতাম। হ্যাঁ, বিস্কুটটা তো ভিজা যাইব, পুরাটাই উঠতো না। এটা হয়তো আপনারা অনেকেই খাইছেন, ছোটোবেলা বিস্কুট দে ভিজায় ভিজায়, পানি দিয়ে ভিজায় ভিজায় খাইছেন। কিন্তু পাখি দেন হয়তো দুধ দিয়ে ভিজায় ভিজায় খাইছেন, পাখি দেন সেটাই আর কথা আছে। আমি হঠাৎ করে পাখি দিয়ে দুধ দিয়ে ভিজায় ভিজায় খাইতেছে। আমি মাত্রই আসলাম এক জায়গা থেকে, বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। আমার পেটে দুঃখ দেয়। পেট দুখাইতে আস্তে আস্তে, বেশি কাজ পাইলে তো পেট ব্যথাই করে। গ্রামের বাড়িগুলো যেরকম হয় আর কি, দেখেন ধানের সিজন হইলে মানে ঘরের মধ্যে একটু জায়গা ফাঁক নাই, যে সব জায়গাতে হয়েছে মনে করেন ধানের বস্তা, খালি ধানের বস্তা লেগে হাঁটাও জানা। আমার বিছানা সাইডে দিয়ে ধানের বস্তা। এই যে পাখির মন্টু সাহেব আয়া পড়ছে, এই যে পাখির মন্টু সাহেব, পাখি আয়া যে খুঁজতেছে। ওইটা ধান খায়া 2 দিন আগে পাতলা পায়খানা হয়ে গেছিল, পরে তার জন্য বড়ি টড়ি আনছি। মাঝখান থেকে এই ছাগলের জন্য আমার ওই যে 50 টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ পাখি, এই মন্টু এদিকে আয়, এদিকে আয়। তুই দুধ খাইবি? তুই দুধ খাইবি? এই যে এদিকে আয়। লা এটার চোখ কিরকম হয়ে যা, এদিকে আয়। এটার শিংটা গুলো অনেক বড় বড়। ওই দিন মনে করেন যে এটা অসুস্থ হয়ে গেছিল, এটা আমি বড়ি খাওয়াইতে গেছিলাম। মনে করেন যে এটারে তো বড়ি, এটার উপরে উঠটা তারপরে বড়ি খাওয়াইতে হয়। বড়ি খাওয়াইতে গেছি, বড়ি খাওয়ার পরে এই যে এটা তো বড় বড় সিংহা দিয়ে আমার পেটের মধ্যে মার মারছে। এটা এগুলো রাত বাজে, মনে করো যে আমার রাত কয়টা বাজিন জানি, রাতের 12টার দিক দিয়ে বাজে। এটা আর বেশি রকমের পাতলা পায়খানা হইতাছে। পরে মনে করেন যে আমি বড়ি খাওয়াইতে গেছি, আমার সিংহা দিয়ে এটা পেটের মধ্যে মার মারছে। আর এটা সিংহা কথা বড় বড় দিয়ে, পরে আমি রাত্রে অনেক ব্যথা পাইছি।